দেখো তুমি যদি নো ফ্যাপ জার্নির মধ্যে যায় থাকো তাহলে পরে তুমি ভাবো নো ফ্যাপ আর ব্রহ্মচর্য দুইটাই হচ্ছে একই জিনিস, যেটা একদমই মিসকনসেপ্ট হচ্ছে। দেখো নো ফ্যাপটা হচ্ছে একদম ওয়েস্টার্ন ফিলোসফির জিনিস, ফিলোসফি আপনাদেরকে বুঝতে লাগবে এখানটায়। নো ফ্যাপের মধ্যে মেন জিনিস হচ্ছে আপনারা হচ্ছে হাতের কাজ করবেন না, আর আপনাদের শরীরের মধ্যে যে ধাতুটা আছে মানে সিমেন্টটা আছে ওইটাকে খালি সিমেন্ট রিটেনশন করতে লাগবে, মানে জমায় রেখে দিতে লাগবে। এবার এইখানটায় আপনাদেরকে না ডিজায়ারকে, দেখো ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে ডিজায়ারকে যদি আপনারা ধরে রেখে দেন, মানে ওয়েস্টার্ন যে ফিলোসফিতে বলে যদি ডিজায়ারকে আমরা যদি ধরে নিই আমাদের ব্রেনের মধ্যে খারাপ লাগবে, আর এটার জন্য হচ্ছে আমরা কোনো ওই ডিজায়ারটাকে কন্ট্রোল করতে পারবো না। আর ডিজায়ারকে যদি বেশিক্ষণ আমরা শরীরের ভিতরে রেখে দিই বা মনের মধ্যে রেখে দিই তাহলে ওই ডিজায়ারটা আরও বেশি করে আসবে। তো ডিজায়ারকে কন্ট্রোল করা যায় না, কিন্তু আমাদের যেটা হচ্ছে মানে প্রাচীন ইন্ডিয়ান যেটা ফিলোসফি আছে ওইখানটার মধ্যে ডিজায়ারকে হচ্ছে আমাদেরকে কন্ট্রোল করা শিখতে লাগে। যদি ডিজায়ারকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে পরে আমরা হচ্ছে মানে মনের ইচ্ছাটাকে যদি আমরা না মারতে পারি তাহলে পরে আমরা মনের বিরুদ্ধে যাইতে পারবো না, আর আমরা হচ্ছে মেন্টালি স্লেভ হয়ে যাব। তো ব্রহ্মচর্যটাও হচ্ছে ওরকমই হচ্ছে। দেখো ব্রহ্মচর্যের মধ্যে হচ্ছে ব্রহ্মজ্ঞানটাকে অর্জন করা আর সেন্সেসগুলোর মধ্যে শক্তি প্রারম্ভ করা। এখানে আমি বলতেছি না যে আমি ব্রহ্মচর্যের কোনো এক্সপার্ট আছি, আমি এখানটায় বলি যেই ছেলে মেয়েগুলো মানে যে ছেলেগুলো বেশিরভাগ করে যে নো ফ্যাপ কেন করে, মেন হচ্ছে তারা ভাবে যে নো ফ্যাপ করলে করে কেন, ওরা নিজেদের লাইফকে এইটা ভাইবে থাকে যে আমাদের যে লাইফটা খারাপ আছে সেটা হচ্ছে হাতের কাজ করার জন্য। এই হাতের কাজ করার জন্য ওরা ভাবে যে তাদের লাইফের মধ্যে কোনো পারপাস নাই, কোনো বডি হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। তো মেন হচ্ছে আপনাদেরকে বুঝতে লাগবে আপনারা নো ফ্যাপ করবেন, তারপরে আবার মানে তার সঙ্গে যদি আপনারা ভাবতেছেন ওইটাকে ব্রহ্মচর্য নাম দিয়ে দেবেন, আর তারপরে আপনারাও যে করবেন আজকে 1 দিন হয়ে গেলো, 2 দিন হয়ে গেলো, 3 দিন হয়ে গেলো, 4 দিন হয়ে গেলো, তারপরে আপনারা ভাবতেছেন যে আমি আজকের থেকে হঠাৎ করে অনেক শক্তিশালী হয়ে গেলাম, অনেক সুগন্ধ এসে গেলো, অনেক কিছু এসে গেলো। এইভাবে নো ফ্যাপ হয় না। দেখো নো ফ্যাপের কনসেপ্টটা একদমই সিম্পল কনসেপ্ট। যদি ব্রহ্মচর্য এই লেভেলে থাকে নো ফ্যাপ ওইটা একদমই নিচের মধ্যে থাকবে। তো নো ফ্যাপ করার আসল উপায় কী আছে এটা আমি একটা ভিডিও বানাইছি, আগে ওইটা দেখে নেবেন। আর ব্রহ্মচর্য মিস কনসেপ্টটা আজকে দূর করে দিলাম। দেখো আমাদের যে ডিজায়ারগুলো থাকে না ওই ডিজায়ারগুলোকে কন্ট্রোল করতে লাগে। মানুষের মধ্যে হচ্ছে সব ধরনের ডিজায়ার থাকে, হাঙ্গার একটা ডিজায়ার বলতে পারে, কিন্তু হাঙ্গারকে তো আমাদেরকে কন্ট্রোল করতে লাগবে না। হাঙ্গারদেরকে আমাদেরকে খাবার মানে খাবারটাকে আমাদের যদি খিদা পায় তাদের খাইতে লাগবে, কিন্তু যতগুলো ডিজায়ার আছে যেরকম ডিজায়ার হচ্ছে জ্যাক্স করার জন্য বা চেক্স করার জন্য, এই ডিজায়ারটা আমরা ফুলফিল কীভাবে করি হাতের কাজ করার থেকে, মানে হাতের কাজ যদি আমরা করতে পারি তাহলে পরে আমাদেরকে শান্তি লাগে। এই ডিজায়ারটাকে একদম কন্ট্রোল করতে লাগবে। এবার হচ্ছে ডিজায়ার অনেক রকম হয়, ভালোবাসার একটা ডিজায়ার আছে যেটাকে আপনাদেরকে মেন্টালি স্লেভ বানায় দেয়। ওরকমই হচ্ছে যদি আপনারা যদি মেন্টালি স্লেভ না হইতে চান তাহলে পরে মাথার থেকে এইটা দূর রাখতে লাগবে যে দেখো নো ফ্যাপ করাটাও একটা হচ্ছে মেন্টাল স্লেভ। এবার কীভাবে, যারা হচ্ছে দেখো নো ফ্যাপ করে তারা হচ্ছে কাউন্টিং করতে থাকে, ডে 1 ডে 2 ডে 3 আবার রিপিট হয়ে, ডে 1 ডে 2 আবার রিপিট হয়ে। তো এই কাউন্টিংটাকে আপনাদেরকে বন্ধ করতে লাগবে। যদি আপনারা যে কোনো জিনিসকে যদি বারবার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যদি কাউন্টিং করতে থাকেন, কাউন্টিং করেন যেরকম 1 2 3 4 5 আবার রিপিট হয়ে যায় ওগুলো জিনিস, সেই জন্য কাউন্টিং করাটা বন্ধ করতে লাগবে। আপনাদেরকে এইটা মাথায় রাখতে লাগবে যে আপনারা নো ফ্যাপটা করতেছেন একদম পুরো জীবনের ভরের মধ্যে, তাইলে পরে হিসাবে। আর বেনিফিট কী থাকবে এটার মধ্যে, বেনিফিট তো অনেক কিছুই আছে। আপনারা হচ্ছে কোনো মানে পিক্সেলগুলোকে না দেখে, মানে কোনো মোবাইলের মধ্যে কাউকে না দেখে আপনারা হচ্ছে নিজের ইচ্ছাকে কন্ট্রোল করে আপনারা কত দূর নিয়ে যেতে পারবেন। যদি আপনারা যদি 10 দিনও করে নেন না তাও এটার বেনিফিটটা পাবে, কেন এটা 10 দিনও যদি আপনারা করেন না তাও তো অনেক বেনিফিট হবে। তো নো ফ্যাপ কী জিনিস এটা আপনারা বুঝে গেলেন, আর ব্রহ্মচর্য কেন নো ফ্যাপের মতন না, এটাই নিয়ে ছিল কনসেপ্টটা আজকের ভিডিও।